নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ। তো আজকে বানাবো সর্ষে ইলিশ। তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। তো চলুন রান্নাটা স্টার্ট করি। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একে একে সবগুলো মাছ কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছগুলো দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবো না, আপনারা কম বেশি সবাই জানেন ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু টেস্টটা ভালো আসে না। তো তার জন্য হালকা করে নর্মালি মাছটা ভেজে নিয়েছি। ইলিশ মাছ অল্প ভাজলেই কিন্তু টেস্ট ভালো হয় খেতে। তো এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে একে একে মাছগুলোকে তুলে নেব। এক এক করে সবগুলো মাছ তুলে নেব। সব মাছগুলোকে একে একে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল তাতে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছু একটা টমেটোমের হাফ টমেটো পিউরি আর আদা গ্রেট করা, ওইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওটা একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আমি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে একটু সর্ষে পাউডার নিয়ে নিয়েছি। সর্ষে পাউডার জল দিয়ে, রেডিমেড সর্ষে পাউডার জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সানরাইজের সর্ষে পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে গোটা সর্ষে পেস্ট করে দিতে পারেন, সেটাতে আরও ভালো টেস্ট আসবে। তো এটা ভালো করে আলতো হাতে নেড়ে নিচ্ছি। সর্ষে দেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষে পেস্ট দেওয়ার পরে যে কোনো তরকারিতে দেওয়ার পরে খুব বেশি কষাবেন না মশলাটাকে, তাহলে এটা তেতো হয়ে যেতে পারে, একটু তিতকুটে ভাব আসে। তো সেই জন্য সর্ষে দেওয়ার পরেই অল্প একটু জল অ্যাড করে দিলাম। এটা নেড়ে চেড়ে এবার এতে বেশ খানিকটা জল অ্যাড করে দিয়েছি। এখানে একটু ফুটতে দেব ঝোলটাকে, এবার একটু ফুটতে দেব। এটা ফুটে গেছে, বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি মাছগুলোকে। এর মধ্যে এবার চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
তো রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। এটা এবার একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। এক এক করে সবটা ঢেলে নেব। তো রেডি হয়ে গেল সর্ষে ইলিশ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।